আমলাতান্ত্রিক জটিলতায় অনেক বছর ধরে আটকে আছে সরকারি প্রতিষ্ঠানগুলোর শেয়ার বাজারে আসা। এবার সেই প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তকরণের প্রধানমন্ত্রীর নির্দেশনা আশা দেখছেন বিনিয়োগকারীরা। বিশ্লেষকরা বলছেন এই প্রক্রিয়া যাদের কারণে বাধাগ্রস্ত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। রিয়াজ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা বললে কিন্তু আসবে না, কারণ এটা সরকারকে কিন্তু উদ্যোগ নিতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের আমন্ত্রণে অনেক সময় সাড়া দেয় না সরকারি প্রতিষ্ঠানগুলো। এবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্তির পথ সহজ করেছে বলে জানান খোদ ডিএসসির চেয়ারম্যান। সদিচ্ছার দরকার আছে। আমি মনে করব যারা আসবে তারা কতটুকু নিজেদের মধ্যে নিজেদের একটা সুন্দর রুলস রেগুলেশনের মাধ্যমে নিজেদেরকে মেনটেন করতে চায়, সেটাও একটা ব্যাপার রয়ে গেছে। গেল বৃহস্পতিবার একনেক সভায় প্রধানমন্ত্রী অর্থ বিভাগকে নির্দেশনা দেন সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির ব্যাপারে তালিকা তৈরির। এই অর্থনীতিবিদ বলছেন অতীতে এমন উদ্যোগ নেওয়া হলেও তা বাধার শিকার হয়েছে। যারা ওই সমস্ত কোম্পানির পরিচালনাতে দায়িত্বরত আছে, পরিচালনা করতে, তারা তাদের ইচ্ছা হয় না, তারা একটার পর একটা নোট দিচ্ছে এটা বিরুদ্ধে, একটা শেয়ারও বিক্রি করতে পারে। যিনি বাধা দিচ্ছে ওনাকে সরাই দেন, আবার একজনকে যিনি পারবে দেখবেন এটা হয়ে গেছে। ডিএসসি কর্তা বলছেন এখনো বিভিন্ন বিভাগে সরকারি প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্তির বাকি আছে। অর্থ বিভাগকে সাথে নিয়েই এই কাজে আগাবেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই বিভাগটাকে নির্দেশনা দিয়েছে, আমরা ইন্ডিভিজুয়ালি অন্য কোনো লোকেশন না গিয়ে তাদের সাথে যদি আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা মুভ করতে পারি, তাহলে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা এটাও বাস্তবায়ন হবে এবং আমরাও সাকসেস হব আমাদের এই শেয়ার মার্কেটে এই সমস্ত কোম্পানিগুলোকে আনা। সরকারের ভর্তুকি বাজাতে এই প্রতিষ্ঠানগুলোর মালিকানা জনগণের কাছে ছেড়ে দেয়া যৌক্তিক বলে মনে করেন এই বিশ্লেষক। ন্যাশনাল টিউব, ইস্টার্ন কেবলস, তারপরে অ্যাটলাস বাংলাদেশ একসময় চলেছিল, তখন ফিল্ড খালি ছিল। এখন সরকারি ব্যবস্থাগুলো চলবে না। সরকার একদিকে অর্থ পাবে, আরেকদিকে বার্ডেন থেকে মুক্তি পাবে। জনগণের ট্যাক্সের টাকা এখানে আর ঢালতে হবে না। 40% অফলোড করলে হবে না, 51% করতে হবে, তাহলে আর ভর্তুকি লাগবে না। কারণ 51% করলে ওই যারা শেয়ার কেনে প্রাইভেট সেক্টর উইল টেক ওভার দ্য ম্যানেজমেন্ট। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি পোশাক খাত সহ মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকেও তালিকাভুক্ত করতে উদ্যোগ নেবে ডিএসই। এক্সপোর্ট করছে তাদের সাথে আমরা বসবো। এটা রিয়াজ হাসান, 71, ঢাকা।